রংপুর কেন্দ্রীয় কারাগারে আজ সকালে গাছ থেকে আমরা পেড়ে খাওয়ার ঘটনায় দুই কয়েদির মধ্যে হাতাহাতি হয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাহারুল নামের এক কয়েদি মারা যান। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি। এই ঘটনাকে কেন্দ্র করে কারাগারে বন্দীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রংপুরের বিভাগীয় কমিশনার জাকির হোসেন ও জেলা প্রশাসক মোহাম্মদ মুবাশের হাসান ও সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কারাগারে যান। তারা বিক্ষুব্ধ বন্দীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। বিস্তারিত দেখুন মূল ভিডিওতে। আপনারা শুনেছেন, কারো কারোর সাথে আমার কথা হয়েছে। দুজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত, তাদের মধ্যে আসলে এই কথা কাটাকাটি থেকে শুরু করে মারামারিটা শুরু হয়। একজন ঝাড়ু দিচ্ছিলেন, আরেকজন হচ্ছে আমরা গাছ থেকে আমরা পারছিলেন। তো যিনি আমরা পারছিলেন তিনি একটা ছোট্ট কাঠের টুকরো যেটা ওটা দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছিলেন। তো গাছের পাতা ডাল এগুলো পড়ছিল। তো যিনি মাত্র সুইপিং করে গেছেন, ঝাড়ু দিয়েছেন, তিনি খুব স্বাভাবিকভাবে একটু বিরক্ত হয়ে বলেছেন, কেন করছো, আমি মাত্র ঝাড়ু দিলাম। তো তারপরের প্রেক্ষিতে তাদের মধ্যে কথা কাটাকাটি, এবং যিনি আমরা পারছিলেন তার নামই হচ্ছে বাহারাম। তিনি তার হাতের লাঠিটা দিয়ে এক পর্যায়ে ওই রফিকুল যিনি ঝাড়ু দিচ্ছিলেন তার মাথায় আঘাত করে এবং তার মাথা কেটে রক্তও বেরোয়। তো পরবর্তীতে ওই রফিকুলের সাথে আরও একজন এসে জড়ো হয়। তারা দুজন ওই বাহারামের গায়ে তারা একটু মারামারি করে। হ্যাঁ, আমিনুল নামে আরেকজন এসে জড়ো হয়। তো এই পর্যায়ে তখন কারারক্ষীরা এখানে ইনভলভ হয়। তারা স্বাভাবিকভাবেই দুই পক্ষকে সরাই দেওয়ার চেষ্টা করে। তারা ঘটনা জানার পরে ওখানে তিনজন ছিল। তো এই তিনজনের মধ্যে দুজন হচ্ছে প্রহার করেছে কারারক্ষী, দুজন কারারক্ষী। তো ওই দুজন কারারক্ষীকে আমরা এখন বরখাস্ত করেছি।